আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস কোর্সে সংশোধিত সময়সূচি অনুযায়ী 23 তারিখে যাদের বাংলা জাতীয় ভাষা সাবজেক্টটা রয়েছে, এইটার আমরা এর আগের ভিডিওতে ক বিভাগে 12টি প্রশ্ন, খ বিভাগে 19টি প্রশ্ন, আর এই ভিডিওতে গ বিভাগের মাত্র 15টা প্রশ্ন দিব। এই 15টা প্রশ্ন পড়লে ইনশাল্লাহ তোমরা কিন্তু 100% কমন পাবে। ঠিক আছে, চলো আমরা শুরু করে দিচ্ছি। প্রথম যে প্রশ্নটি আমি তোমাদেরকে বলবো, 2021 সাল থেকে 10, 11, 13 এই তিনটা প্রশ্ন যে কোনো একটা পড়লে কমন আসবে। সো আমরা এখান থেকে সাজেশন উত্তর ফোল্ডারে যাব, আমি যেভাবে বলেছিলাম। তো শেয়ার উইথ মিতে এসে সাজেশন উত্তর ফোল্ডারে প্রবেশ করব আমরা। ঠিক আছে, সাজেশন উত্তরে 2021 সালের এখান থেকে গ বিভাগের 10 নম্বর প্রশ্নে টাচ করে দিলে আমাদের সামনে 10 নম্বর প্রশ্নটা চলে আসবে। আত্মবিলাপ কবিতা অবলম্বনে মাইকেল মধুসূদন দত্তের মর্মবেদনা স্বরূপ বিশ্লেষণ করো। সো এই প্রশ্নটা আমি এখানে দেখো উত্তরে এখানে রয়েছে, এটা হচ্ছে ভূমিকা, আর এখানে মর্মবেদনা স্বরূপ এবং পরের অংশটা। ঠিক আছে, পুরোটাই আছে। তোমরা জাস্ট এই প্রশ্নটা দুই একবার রিডিং পড়বা। ঠিক আছে, দুই একবার রিডিং পড়লে তোমাদের এই গল্প সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। সেই ধারণার উপরে বেসিস করে তোমরা কিন্তু উত্তরপত্রগুলো করবে। ঠিক আছে, আর কে কোন কলেজ থেকে আমাদের লাইভটা দেখছো একটু কমেন্ট করবে, আমি তাহলে তোমাদেরকে বলে দিতে পারবো। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলেও করতে পারো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দিব। ঠিক আছে, এরপরে 21 সালের 11 নম্বর প্রশ্নটা আমরা ওপেন করে নিব। দেখো একটু ব্যাগে আসলে আমাদের এখানে 11 নম্বর প্রশ্ন আছে। দেখো, সেখান থেকে 11 নম্বর প্রশ্নটাকে ওপেন করে দিব। দিলেই এখানে এই যে দেখো 21 সালে যে 11 নম্বর প্রশ্নটি বারবার আসে, ফিরে আসে কবিতায় বর্ণিত বাংলাদেশের সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো। সো এই প্রশ্নটা আমরা বের করে নিচ্ছি। এই যে দেখো, একদম এই প্রশ্নটা কিন্তু আরও বেশ কিছু অথবা আকারে থাকতে পারে। সো আমি এখানে অথবাগুলো উল্লেখ করে দিয়েছি তোমাদের জন্য। ঠিক আছে, এখানে প্রত্যেকটাই অথবা উল্লেখ করা আছে, 17, 18 এবং 21 সাল থেকে 11 নম্বর প্রশ্নটি। সো এখানে দেখতে পাচ্ছ। সো একটু তোমরা দেখে নাও এখান থেকে, যারা সাজেশন নিয়েছো তাদের তো জাস্ট নাম্বারগুলো নিয়ে তোমরা এখানে দেখবা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। ঠিক আছে, এগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে। তারপর নেক্সট আমরা চলে যাচ্ছি 11-র পরে। সাজেশনে বলেছিলাম কত, 13। সো আমরা এখান থেকে একটু ব্যাগে আসবো, এখানে পাবো 13। দেখো 21 সালে যে 13 নম্বর প্রশ্নটি ছিল যে রাজবন্দির জবানবন্দি প্রবন্ধে প্রাবন্ধিক কাজী নজরুল ইসলামের স্বদেশ প্রেমের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। সো এখানে আমরা তার নিজের ভাষায় রাজবন্দি জবানবন্দি নিজের ভাষায় লিখতে হবে। সো আমরা নিজের ভাষাটা দেখে নিচ্ছি, খেয়াল করো। একদম সাজানো গোছানো উত্তরপত্র, কিন্তু এগুলো তোমরা আর কোথাও কিন্তু এভাবে পাবা না। ঠিক আছে, একমাত্র রাজু একাডেমিতেই এইসব উত্তর সহকারে কিন্তু দেয়া হচ্ছে। ঠিক আছে, তো যেটা একদম স্পেশাল সাজেশন। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ। সো হয়ে যাবে। সো সাজেশন নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কি বললাম যে 3টা প্রশ্ন বললাম, এখান থেকে 15টা প্রশ্নের মধ্যে 10, 11, 13 এই 3টা পড়লে যে কোনো একটা কমন আসবে আশা করা যায়। ঠিক আছে, দেন এরপরে আমাদের যে প্রশ্ন পড়তে হবে 21 সালের 14, 15। আমরা 21 সাল থেকে 14, 15 নম্বর প্রশ্নে যাব। 21 সালে একটু ব্যাক, এখান থেকে 14 এবং 15 আমি ওপেন করে নিচ্ছি দুইটা প্রশ্ন একসাথে। আচ্ছা, আমি আগে 14 নম্বর প্রশ্নটা কি ছিল 21 সালে একটু দেখে নেই। দেখো 21 সালের যে 14 নম্বর প্রশ্নটি আছে, আব্দুল্লাহ আমাদের সাথে যুক্ত রয়েছে। তোমরা কে কোন কলেজ থেকে যুক্ত আছো একটু কমেন্ট করে জানাবে। তো এখানে 14 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রেমের গল্প হিসাবে এক রাত্রি গল্পটির শিল্প সার্থকতা আলোচনা করো। সো এই যে দেখো 14 নম্বর প্রশ্নটি, এইটা 21 সালের 14 নম্বর। ঠিক আছে, তো প্রশ্ন থাকলে প্রশ্ন করবা, আমি উত্তর দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা এখানে খেয়াল করো যে এখানে ভূমিকা রয়েছে। আমি পুরো গল্পটা পড়তে আসি না, তোমরা নিজেরা পড়ে নিবা। ঠিক আছে, ভূমিকা নামকরণ বিষয়ে 2টি কথা, নামকরণের রীতিগত বৈশিষ্ট্য, সাহিত্যের একটি শাখা ছোট গল্প, এক রাত্রির গল্পের ভাববীজ এবং এক রাত্রির নিরর্থ। জাস্ট তোমরা এই অপশন মানে যেগুলো রয়েছে এগুলো এক নজরে দেখে নিবা, হলে তোমরা অনায়াসে কিন্তু উত্তর করতে পারবা। ঠিক আছে, এটা হচ্ছে 21 সালের 14 নম্বর প্রশ্ন। আর 21 সালের 15 নম্বর যে প্রশ্নটি ছিল, আমি একটু যদি দেখানোর চেষ্টা করি যে নয়নতারা গল্পের নগর জীবনের স্বার্থাবন্ধ। ঠিক আছে,
স্বার্থবন্ধন বিকৃত রূপ সম্পর্কে অমূর যে ধারণা জন্মেছে সেই বিষয়ে তোমার অভিমত ব্যক্ত করতে হবে। সো এটা কিভাবে অভিমতটা ব্যক্ত করতে হবে, এই যে দেখো আমি কিন্তু একদম পুরোটাই এখানে উল্লেখ করে দিয়েছি, ঠিক আছে। অমূর যে বিবরণ রয়েছে এখানে অথবা আকারে যত প্রশ্ন রয়েছে সব উল্লেখ করা আছে। জাস্ট তোমরা এখান থেকে পুরোটা দুই একবার রিডিং পড়ে নিজের মতো করে উত্তর করবা, ঠিক আছে। আশা করা যায় এই প্রশ্নগুলো পড়লে কমন হয়ে যাবে, ঠিক আছে। আমাদের এ প্লাস সাজেশনে কিন্তু 32টা প্রশ্ন রয়েছে, 32টা থেকে 15টা, যেটাও অনেক কম, ঠিক আছে। তো আমাদের এখানে প্রশ্ন করেছেন নীলু দাস প্রশ্ন করেছেন যে হলুদ মার্ক করা শর্ট সাজেশন যে দিয়েছেন ওইগুলো পড়লে কমন আসবে। সো আমি বলবো এগুলো পড়লে তোমাদের কিন্তু এটা পাস করা শর্ট সাজেশন, যেটা আমি হলুদ মার্ক করা দিয়েছি এইটা কিন্তু বলে দিয়েছি যে পাস করা শর্ট সাজেশন। সো এটা হলুদ মার্ক করা যেগুলো রয়েছে এগুলো পড়লে ইনশাল্লাহ পাস করতে পারবে, অন্তপক্ষে 40 থেকে 60 মার্ক কিন্তু কমন থাকবে। আর বাংলাতে হয় কি একটু কমন কম আসে, তারপরে আমাদের এগুলো পড়লে আশা করা যায় যে সরাসরি কমন আসবে, আশা করা যায়, ঠিক আছে। এরপরে আমরা চলে যাচ্ছি পরের সালটাতে, 20 সাল থেকে 13 এবং 15 পড়বো আমরা। তো আমরা 20 সালে চলে আসতেছি, একটু ব্যাগ দিচ্ছি 20 সালের 20 সাল থেকে আমরা পড়বো কত বললাম, 13 এবং 15। সো 20 সালে গ বিভাগে 13 নম্বর প্রশ্ন আমরা ওপেন করব এবং 15 নম্বর প্রশ্ন ওপেন করে নেই। খেয়াল করো এগুলো পড়লেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। 13 15 যদি একটু আমরা 20 সালে দেখি, এটা হচ্ছে 20 সালের প্রশ্ন। 13 নম্বর প্রশ্নটা কি ছিল 20 সালের, ইংরেজ জাতি ও তার ঐদার্যের প্রতি জীবনের প্রান্তিকে এসে রবীন্দ্রনাথ বিশ্বাসহীন হয়ে পড়েছিলেন। সভ্যতার সংকট প্রবন্ধে অবলম্বনে তোমার মতবাদ দাও। সো এখানে মতবাদটা লিখতে বলা হচ্ছে 20 সালের 13 নম্বর প্রশ্নটিতে। সো এটা হচ্ছে 20 সালের সেই 13 নম্বর প্রশ্ন। দেখো এখানে অথবা 2 3 4 5 5টা অথবা কোশ্চেন দেওয়া রয়েছে, যেটা কিন্তু অন্য কোথাও দেয়া নাই, ঠিক আছে। এটা আমাদের রাজ্য একাডেমির সাজেশনে কিন্তু এতগুলো অথবা দেয়া রয়েছে। সো এখান থেকে তোমরা এই প্রশ্নগুলো পড়ে যাওয়া, ঠিক আছে। আশা করা যায় এতে কমন আসবে, ঠিক আছে। সেখান থেকে অবশ্যই উপসংহার পর্যন্ত তোমাদের চলে আসতে হবে। তো এরপরে যে 15 নম্বর প্রশ্নটি কি ছিল, 20 সালের 15 নম্বর প্রশ্নটা ছিল পথ জানা নাই গল্প অবলম্বন করে নগর জীবনের চিত্র বিশ্লেষণ করো। সো একদম সহজ, পথ জানা নাই, এখান থেকে দেখো নিজেদের মতো করে আমরা উত্তর করতে পারবো, ঠিক আছে। এখানে অনেকগুলো অথবা প্রশ্ন আছে, যেমন এখানে লাস্টে যেটা জীবনের চিত্র বিশ্লেষণ করো। তোমরা অনেকে হয় কি এই প্রশ্নগুলো আর উত্তরপত্রগুলো হয় খুব কাছাকাছি, তোমরা একটু যদি নিজেদের মতো করে প্র্যাকটিস করো, বারবার একটু একবার করে রিডিং পড়লে একটা ধারণা হবে, আর সেই ধারণার উপরে বেসিস করে তোমরা এগুলো কিন্তু উত্তর করবা, ঠিক আছে। আশা করা যায় যে এখান থেকে সরাসরি তোমরা কমন পাবা, ঠিক আছে। তাহলে শুধু পাস সাজেশনে 20 সালের 13 এবং 15 হয়ে গেল। আর যারা আরও একটু বেশি প্রিপারেশন নিতে চাও তারা 21 সাল থেকে 10 11 13 12 14 15 আর 20 সাল থেকে 11 এবং 12 নম্বর প্রশ্ন পড়তে পারো। সো এবার আমরা চলে আসতেছি 19 সালে। তো 20 সালের কাজ শেষ, এবার আমরা চলে যাব 19 সাল থেকে। সো 19 সালের প্রথমে যে প্রশ্ন পড়বে 11 12 13, এই তিনটা বললে যে কোনো একটা আসবে, ঠিক আছে। 11 12 13 যে কোনো একটা আসবে। সো আমরা 19 সালে আসি, একটু ব্যাগে 19 সালের গ বিভাগ 11, ঠিক আছে। এখানে প্রশ্ন হচ্ছে 11 12 13। তো একটু ব্যাগে 11 12 13 আমি তিনটা একসাথে ওপেন করে নেই যাতে বোঝানোর সুবিধা হয়। আচ্ছা, ফার্স্টেই 19 সালের 11 নম্বর প্রশ্নটাকে আমরা দেখে নিচ্ছি। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে রূপক কবিতা কাকে বলে, রূপক কবিতা হিসাবে ডাহুক কবিতার সার্থকতা নিরূপণ করো। সো এটা হচ্ছে 11। সো আমরা এখান থেকে 11 নম্বর প্রশ্নটা দেখে নিচ্ছি, 19 সাল থেকে 11 নম্বর। তো এটা হচ্ছে 19 সালের 11 নম্বর। রূপক কবিতা বলতে কি বোঝো, ডাহুক একটি রূপক কবিতা আলোচনা করো। সো ভূমিকার রূপক কবিতা কি, কবিতা হিসাবে ডাহুক
এখানে সব বিস্তারিত কিন্তু আছে, তোমরা জাস্ট আমাদের যে লাইভটা রয়েছে লাইভ শেষে পজ করে বা ইউটিউব থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছ জাস্ট পজ করে তোমরা এগুলো দেখে নিবা, ঠিক আছে। সো এটা গেল হচ্ছে 11 নম্বর প্রশ্ন। এরপরে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে 19-12 হচ্ছে বাংলা ভাষা প্রবন্ধের বঙ্কিমচন্দ্রের বাংলা রচনার উৎকৃষ্ট রীতি সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছেন তা তোমার নিজের ভাষায় লিখো। সো এটা হচ্ছে নিজের ভাষায় লিখতে বলছে। সো আমরা একটু দেখে নিচ্ছি উত্তরপত্রটা। এই হচ্ছে উত্তরপত্রটা, খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট রয়েছে প্রশ্নটি। জাস্ট এই পয়েন্টগুলো তোমরা দেখে নিজেদের মতো করে পয়েন্টগুলো লিখবা, তাহলে আশা করা যায় যে তোমার এগুলো হয়ে যাবে, ঠিক আছে। সো তারপরে 19 সালের আমাদের 13 নম্বর প্রশ্ন, 19 সাল থেকে 13 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রমোদ চৌধুরী তার যৌবনে দাও রাজটিকা প্রবন্ধটি কিভাবে এবং কেন যৌবনকে রাজটিকা পড়াতে চেয়েছেন আলোচনা করো। সো এই প্রশ্নটা আমরা দেখে নিচ্ছি। যে রাজটিকার কথা, যৌবনে দাও রাজটিকা, দেখো প্রমোদ চৌধুরী এবং কেন যে রাজটিকা পড়াতে চেয়েছেন প্রবন্ধ অনুসরণে অনেক অথবা আকারে প্রশ্নটা থাকতে পারে। সো এগুলো দেখে তোমরা নিজেদের মতো করে উত্তর করবা, জাস্ট আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে আমাদের 19 সাল থেকে আরেকটা রয়েছে 19 সালের 14 নম্বর প্রশ্ন। তো এখান থেকে 14 নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি। 19 সালের 14 লাস্ট যে কোশ্চেনটা রয়েছে, দেখো 14 নম্বর প্রশ্নটি হচ্ছে নয়নতারা গল্প অবলম্বনে অমুক সূত্র বিশ্লেষণ করো। সো এখান থেকে এটা অমির সূত্র চরিত্র বিশ্লেষণ। সো দেখে নাও, যারা কিছু পড়ো নেই তারা দেখে নাও আর কি, ভূমিকা, অমুক চরিত্রের পরিচয়, এগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমরা এগুলো কিন্তু উত্তর করতে পারবে, ঠিক আছে। তাহলে 19 সাল থেকে আমাদের এই 4টা প্রশ্ন রয়েছে, আর এ প্লাস সাজেশনে 19 সাল থেকে 10 এবং আরও 15 প্রশ্ন রয়েছে, এগুলো তোমরা করতে পারো 19 সাল থেকে 10 এবং 15। ঐক্যতান কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের জগৎ এবং জীবন ভাবের চরিত্র বিশ্লেষণ করো। আর 15 নম্বর প্রশ্নটি 15 আবুল মনসুর আহমদ তার হুজুর ক্যাবলা গল্পের সমাজে যে চিত্র এঁকেছেন তা আলোচনা করো। সো এগুলো তোমাদের কিন্তু করতে পারো, আমাদের সাজেশনে সব কিছুই রয়েছে, জাস্ট পড়লে হয়ে যাবে। সো এরপর আসি আমরা 17 সাল থেকে 10, 15 এবং 16 পড়তে হবে। তাহলে আমরা চলে আসতেছি কত সাল, 17 সালে, 15 এবং 16। 17 সালে আমরা যাব, 18 সাল থেকে কোনো প্রশ্ন আমরা দেইনি, শুধু পাস করার সাজেশনে 15 এবং 16। তো গ বিভাগ এখান থেকে 15 আর পরেরটা হচ্ছে 16, এটা হচ্ছে 16। তাহলে 15 নম্বর প্রশ্নটা কত ছিল আমরা দেখে নিচ্ছি। 17 সালের 15 নম্বর প্রশ্নটি, হুজুর ক্যাবলা গল্প অবলম্বনে পীর সাহেবের চরিত্র বিশ্লেষণ করো। এটা কর। তাহলে এখান থেকে চরিত্র বিশ্লেষণ করতে হবে 15 নম্বর প্রশ্নটি। এটা সেই 15 নম্বর প্রশ্ন, দেখো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে উত্তরটা, যেহেতু অনেক বড় একটা। সেটা গল্পটা পড়ে তোমরা নিজেদের মতো করে উত্তরটা করবা, যে আমারটাই যে করতে হবে এমন কথা নাই, ঠিক আছে। তো তারপরে 16 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 16 নম্বর প্রশ্নটি হচ্ছে সংজ্ঞা এবং উদাহরণ সাধু চলিত ভাষা রীতির পার্থক্য আলোচনা করো। সো এখানে সাধু এবং চলিত রীতির আমি এখানে 21টা পার্থক্য দিয়েছি, তোমরা এখান থেকে 21টা লিখতে হবে এমনটা নয়, অন্তপক্ষে 10টা কিন্তু তোমরা লিখবা, ঠিক আছে, যাতে 10টা লিখলে হয়ে যায়, ঠিক আছে। মেন 10টা এখান থেকে অন্তপক্ষে লিখবা। আমি এখানে অনেকগুলো পার্থক্য দিয়েছি, এখান থেকে তোমরা কমিয়ে লিখতে পারো। আর এখানে 18 সাল থেকে কিন্তু 10, 11, 13 ছিল, এগুলো আমি শুধু পাস করার জন্য পড়তে বলতেছি না, যাদের সময় আছে তারা পড়তে পারো, ঠিক আছে। 17 সাল থেকে 13 রয়েছে, আমরা এখান থেকে 15, 16 দিয়েছি, ঠিক আছে। আর 16 সাল থেকে 11, 13, 15 সাল থেকে 11, 12, 15 এই প্রশ্নগুলো পড়তে পারো। লাস্ট হচ্ছে পত্র রচনাতে,
খেয়াল করো, এই পত্র রচনা থেকে প্রশ্ন কিন্তু আসবে পরীক্ষায়। আমি এখান থেকে দিয়েছি এ প্লাস সাজেশন থেকে 18 সালের 17, এটা আগে বের করে নিই। দেখো 18 সালের 17, একটু জায়গায় আসি। 18 সালের 17 এগুলো হচ্ছে পত্র রচনা। এবার কিন্তু এই পত্রগুলো পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে, ঠিক আছে। যদি বন্ধুর কাছে একটা নিমন্ত্রণ পত্র আসে, ঠিক আছে, আমন্ত্রণ পত্র, এগুলো তোমরা এভাবে নিজের মতো করে একটা ডাক টিকিট দিয়ে, মানে স্টাম্প থাকে, সো এটা দিয়ে লিখতে হবে। এগুলো কিন্তু সবাই জানো, ছোটবেলা থেকে তোমরা এই পত্র লিখে আসো, এগুলো নিজের মতো করে করতে হয়, ঠিক আছে। এগুলো একেবারে সহজ, কোনো ঝামেলা নাই। সেখানে আবেদনপত্রটি এবার আসার সম্ভাবনা যদিও কম রয়েছে, বাট 21 সালের 17 নম্বর প্রশ্নটা একটু তোমাদেরকে দেখাই। 21 সালের 17, গ বিভাগ 17। দেখো এই যে মানপত্রটা যেটা রয়েছে বা আবেদনপত্র, এবার এইটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তোমাদের বলবে যে কোনো বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের জন্য একটা আবেদনপত্র লেখো, ঠিক আছে। শূন্য পদে চাকরির দরখাস্ত এবার পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। সো আশা করা যায় এবছর এই পরীক্ষায় এই প্রশ্নটা আসবে, আমার মনে হয় আর কি। সো তোমাদেরকে এভাবে লিখতে হবে, বরাবর প্রধান শিক্ষক উচ্চ বিদ্যালয়, যে বিদ্যালয়ে আবেদন করবে সেখানে, এবং সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য আবেদন। তো এরকম তোমরা দিবা। দেওয়ার পরে তোমার তোমার যে রয়েছে, তুমি কোন বিষয়ে পাশ করেছো, কত সালে, কোনটা কি, সব কিছু এখানে লেখা দিবা তোমার, দিয়ে সনদের সত্যায়িত কপিগুলো অ্যাড করে দিলে হয়ে গেল। সো আশা করা যায় এগুলো পড়লে এবার তোমাদের পরীক্ষায় কমন আসবে। এছাড়াও আরও প্রশ্ন রয়েছে 17 সালের 17, 16 সালের 17, 20 সালের 17, তোমরা এই প্রশ্নগুলো পড়তে পারো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই হচ্ছে আমাদের যে সাজেশনের লাইভ আলোচনা করলাম। সো পরবর্তী লাইভ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, অথবা আমাদের পেজ থেকে যারা লাইভটা দেখতে পারলো এতক্ষণ, তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখো, কারণ আমাদের পেজের মাধ্যমে তোমরা সব ধরনের আপডেট ইনফরমেশনগুলো পাবে, ঠিক আছে। আর সাজেশন নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানোর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পারচেস করে নাও।